বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের মাটি এবং আবহাওয়া কলা চাষের উপযোগী হওয়ায় সেখানকার কৃষকেরা কলা চাষকেই প্রাধান্য দিচ্ছেন। সাধারণত কলা গাছের গোড়া থেকে যে চারা গজায় সেই চারাই নতুন জমিতে লাগানো হয়, আর একই জমির গাছ থেকে বংশানুক্রমিকভাবে উৎপাদিত চারায় কলা চাষ করা হয় অন্তত 2 থেকে 3 বার। এতে রোগ ও পোকামাকড়ের উপদ্রব যেমন বেড়ে যায়, তেমনি ফলনও হয় কম। ফলে অনেক কৃষকই আশানুরূপ লাভ করতে পারছেন না, কেউ কেউ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ সমস্যা থেকে উত্তরণের উদ্দেশ্যে উদ্ভাবন করা হয়েছে টিস্যু কালচার পদ্ধতিতে কলার চারা উৎপাদন ও চাষাবাদ প্রযুক্তি। আমি প্রথমে এই দেশীয় সাগর কলা করতাম, কারণ দেশীয় সাগর কলা বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে একদম নষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমি সিডিএসএমের মাধ্যমে এই টিস্যু কালচার কলার চারা সন্ধান করি। আলাপ আলোচনা করার পরে তারা বললো যে একটা বাড়ি 1 টিস্যু কালচার কলার চারা আছে, তুমি এটা করতে পারো, এটা করে তুমি দেখো তুমি কেমন লাভবান হন। তখন তাদের সাথে আমি যোগাযোগ করে আমি তাদের মাধ্যমে চারাগুলো সংগ্রহ করে তারপরে আমরা জমিতে রোপণ করি। তখন এই টিস্যু কালচার কলার চারা আনার পরে দেখলাম এটা গত বছর আমি করার পরে প্রচুর উৎপাদন হয় এবং ভালো ফলন পাই। এই ফলন দেখে আমাদের এলাকার অনেক কৃষকরাই উদ্বুদ্ধ হয়েছে তাদেরকেও চারা আনার জন্য। এই চারাগুলো আমাদের ঢাকা সাভার থেকে গিয়ে আনতে হয়, অনেক দূরে, অনেক খরচ পড়ে এবং আনতে অনেক চারা নষ্ট হয়ে যায়। তো কৃষকরা এখন চাচ্ছে যদি আমাদের এলাকার মধ্যে এই চারা উৎপাদনের একটা ল্যাবরেটরি হতো, তাহলে অতি সহজে আমরা ওই চারাটা পাইতাম, তাহলে আমরা সবাই মিলে এই কলার চাষটা আমরা করতাম এবং আমাদের কৃষকরা খুব লাভবান হতো এবং একটা ভালো উৎপাদন হতো। এই পদ্ধতি অনুসরণ করে কৃষকেরা কলা চাষের মাধ্যমে অধিক ফলন ও বেশি মুনাফা পাচ্ছেন। টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত চারা গাছে রোগবালাই কম হয়, চারার মৃত্যু হারও খুবই কম। মাতৃগাছের সব গুণাগুণ অক্ষুণ্ণ রাখার পাশাপাশি গাছ হয় সতেজ ও সবল। বাগানের সব গাছে একই সাথে ফল ধরে, পাকেও প্রায় একই সময়। ফল পুষ্ট হতেও সময় কম লাগে, উপরন্তু ফল হয় আকারে বড়। ইতোমধ্যে তাই বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে টিস্যু কালচার পদ্ধতিতে কলার চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। টিস্যু কালচারের চারা একমাত্র রোপণ করার উদ্যোগ হইল জসিম সাহেব গত বছর আমাদের পাশের বাড়ি রোপণ করছিল, ভালো ফলন পাইছে। তার বিদায় আমি এনে কাছে জিজ্ঞেস করার পর তুমি এটা রোপণ করো। তারপর আমি রোপণ করলাম, আমি লাগাইছি, এর সাথে আমি শাকসবজিও করছি। তারপরে ঢেঁড়স, লাল শাক, পুঁই শাক ইত্যাদি এটার পাশে আমি রোপণ করছি। আশা করি যে আল্লাহর রহমতে এটা আমি মনে হয় লাভবান হব।
টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত চারার একটি উন্নত জাত হচ্ছে বাড়িকলা 1, যা অমৃত সাগর কলা থেকে ফলন দেয় প্রায় 1.5 গুণ বেশি। প্রতিটি কাঁদির ওজন হয় প্রায় 20 থেকে 25 কেজি। পাকলে কলা উজ্জ্বল হলুদ রং ধারণ করে, খেতেও হয় বেশ মিষ্টি ও সুগন্ধিযুক্ত। কলা চাষের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে বন্যামুক্ত উঁচু জমি এবং দোআঁশ প্রকৃতির মাটি। মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর পর্যন্ত জমি প্রস্তুত করার সঠিক সময়। জমি প্রস্তুত করে বিভিন্ন সার পরিমাণ মতো গর্তে প্রয়োগের 2 সপ্তাহ পর চারা লাগাতে হয়। বিঘা প্রতি চারার সংখ্যা হবে 335টি। কলা চাষ থেকে আশানুরূপ ফলন পেতে হলে সুষ্ঠু পরিচর্যা প্রয়োজন। জমিতে রসের অভাব দেখা দিলে 2 থেকে 3 বার হালকা সেচ দিতে হবে। গাছের গোড়ার মাটি উঁচু করে দিতে হবে। বর্ষায় বাগান থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং জমি সবসময় রাখতে হবে আগাছামুক্ত। টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত চারার গাছে তুলনামূলক রোগবালাই কম হয়। সাধারণত সিগাটোকা রোগ এবং ফলে বিটল পোকার আক্রমণ হয় বেশি। এই জন্য ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করতে হয়। আর উন্নত মানের দাগমুক্ত কলা পেতে হলে ছিদ্রযুক্ত পলিথিন ব্যাগ দিয়ে কলার মোচা ঢেকে দিতে হবে। টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত চারা রোপণের 12 থেকে 13 মাসের মধ্যেই কলার ছড়ি কাটা যায়। উন্নত পদ্ধতিতে চাষ হলে গাছ প্রতি 20 থেকে 25 কেজি ফলন পাওয়া সম্ভব। হিসাব করে দেখা গেছে প্রতি বিঘা জমিতে কলা চাষ করে খরচ বাদে 30,000 টাকা পর্যন্ত লাভ হতে পারে। হেক্টর প্রতি সে লাভ দাঁড়ায় 2 লক্ষাধিক টাকা। কলার চারাটা রোপণ করার পরে দেখা গেছে যে এই জমিতে আরও আমরা বিভিন্ন ধরনের শাক সবজি উৎপাদন করতে পারি। পাশাপাশি 3 মাস কমপক্ষে আরও বিভিন্ন শাকসবজি উৎপাদন করতে পারি। যে ফসলটা আমরা উৎপাদন করি ওইটা দিয়ে আমাদের কষ্ট চলে যায়। নেক্সট টাইম আমাদের আর এক্সট্রা পুঁজি আর বেশি খাটাইতে হয় না। আচ্ছা, তারপরে দেখা গেছে যে এই টিস্যু কালচার কলায় অন্যান্য কলার চেয়ে, আমাদের দেশীয় কলার চেয়ে এটার লাভবান বেশি। যেমন 1 বিঘা জমিতে আমাদের দেশীয় কলা আমরা 30,000 টাকা বেচতে পারি, 40,000 টাকা বেচতে পারি, এটা 60,000 টাকা আসে আমাদের। টিস্যু কালচার পদ্ধতিতে কলা চাষ বেশ লাভজনক হলেও টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত চারা সংগ্রহ কৃষকদের জন্য সবচেয়ে বড় সমস্যা। এই জন্য বিভিন্ন এলাকায় ল্যাবরেটরি স্থাপন করলে কৃষকেরা সহজে চারা সংগ্রহ করতে সক্ষম হবেন। জসিম ভাইয়ের মাধ্যমে, সিডিএসএমের মাধ্যমে জসিম ভাই আমাকে চারাটা এনে দিছে। এনে দেওয়ার পর আমরা রোপণ করছি। এখন রোগবালাই কেমন হয় না, যদি রোগবালা হয় তাহলে কীটনাশক ব্যবহার করার জন্য বলছে। এবং এই পদ্ধতিতে কলা চাষে আরও উৎসাহী হবে নিঃসন্দেহে।